চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা কিছুক্ষণ আগে ব্রিফিং শেষ করেছে। যেহেতু আপনারা দেখছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সে কারণে দ্রুত ব্রিফিংটা শেষ করা হয়েছে। কিন্তু তার আগে আমরা দেখেছি যে চট্টগ্রাম এনসিটি, আপনারা জানেন যে গত 6 জুলাই মধ্যরাত থেকে কিন্তু নৌবাহিনী পরিচালিত ডাইডকের মাধ্যমে এই এনসিটি পরিচালনা সরকার দিয়েছে 6 মাসের জন্য। তারপরে আসলে প্রথমবার এই উপদেষ্টা এনসিটি যে পরিদর্শন সেটাতে এসেছেন। তিনি এনসিটির যে কার্যক্রম পরিচালনা সেটা ঘুরে দেখেছেন, এখানে যারা দায়িত্বরত রয়েছেন নৌবাহিনী তাদের সাথে কথা বলেছেন। এবং আপনারা জানেন যে এনসিটি কিন্তু চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল, যেখানে অধিকাংশ কন্টেনার হ্যান্ডেল হয়ে থাকে। বন্দরে যে মোট যে কন্টেনার হ্যান্ডেলিং হয় তা কিন্তু অর্ধেকের মতোই কিন্তু এই এনসিটি টার্মিনাল থেকে হ্যান্ডেল হয়, এবং এখানে একসাথে কিন্তু 5টা জাহাজ অবস্থান করতে পারে। তো এই বিশাল টার্মিনাল নতুন করে ডাইডকের মাধ্যমে যে পরিচালনা, সেই পরিচালনার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছেন উপদেষ্টা। এবং তিনি বলছেন যে নৌবাহিনীর যে পরিচালনা সেই সময়কালে কিন্তু জাহাজের যে গড় অবস্থান সেটা প্রায় 10 ঘন্টার মতো কমেছে, এবং প্রবৃদ্ধি সেটা আমরা যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম সেটাও তিনি বলছেন যে প্রায় 30% বৃদ্ধি পেয়েছেন। এবং তিনি আশা করছেন ডাইডক অর্থাৎ নৌবাহিনী পরিচালিত ডাইডকের মাধ্যমে যে এনসিটি পরিচালনা সেটা কিন্তু বন্দরের যে কন্টেনার হ্যান্ডেলিং থেকে শুরু করে যে প্রবৃদ্ধি সেটা আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন ফেরদৌস লিপি।